তোমরা কেমন আছো? আজকে দাদির কিচেনে সজনা ডাঁটা দিয়ে একটা রেসিপি করে তোমাদের সামনে দেখাচ্ছি, তোমরা দেখতে থাকো। এখানে কিছুটা টমেটো নিয়েছি আলু, এখানে সজনা ডাঁটাগুলি কেটে পরিষ্কার করে নিয়েছি। এগুলিও আমি ধুয়ে কেটে পরিষ্কার করে রেখেছি। এখন দেখাচ্ছি রেসিপিটা কিভাবে করছি। রেসিপিটা ভালো লাগলে আশা করব তোমরা লাইক শেয়ার অবশ্যই করবে। সজনা ডাঁটার রেসিপিটা করার জন্য এখানে কিছুটা তিল নিয়েছি, সর্ষে আর কাঁচা লঙ্কা তিনটে, এগুলি আমি বেটে নেব। এগুলি দিয়ে আজকে রেসিপিটা আমি তৈরি করব। তিল, সর্ষে, কাঁচা লঙ্কা বেটে নিলাম। এখন রান্নাটা করছি। প্যানের মধ্যে অল্প কিছুটা তেল দিয়ে দিচ্ছি। তেলটা গরম হয়ে গেছে, এখন এটার সাথে 5 ফোড়ন দিয়ে দিচ্ছি। ফোড়নটা ভাজা হয়ে গেছে, এখন আমি সজনেগুলি দিয়ে দিচ্ছি। সজনের সাথে আমি আলুগুলিও দিয়ে দিচ্ছি। এগুলি একটু ভালো করে ভেজে নেব। ফোড়নের সাথে এগুলি একটু ভালো করে ভেজে নিলে কাঁচা গন্ধটা হবে না, না হয় কাঁচা গন্ধ থেকে যায় সবজি থেকে। তাই একটু ভালো করে ভেজে নিচ্ছি। সজনাটা আমার একটু ভাজা ভাজা হয়ে গেল, দিয়ে দিচ্ছি নুন আর কিছুটা হলুদ গুঁড়ো দিয়ে আমি আর একটু ভালো করে এটা ভেজে নেব। অল্প কিছুটা সময়ের জন্য আমি ঢাকনাটা দিয়ে দিচ্ছি। ঢাকনাটা তুলে নিচ্ছি, একটু ভালো করে নেড়ে চেড়ে দিচ্ছি। এখন দিয়ে দিচ্ছি টমেটোগুলি। টমেটোগুলি দেওয়ার পর আরেকবার ঢেকে দিচ্ছি। 2 মিনিট হয়ে গেল, আমি 2 মিনিট পর ফিরে এসে ঢাকনাটা তুলে দিলাম। তুলে একটু ভালো করে নেড়ে চেড়ে রেখে দিচ্ছি। এখন আমি তিল, কাঁচা লঙ্কা আর সর্ষে বাটাটা দিয়ে দিচ্ছি। তিল বাটাটা দেওয়ার পর আমি উনুনের আঁচটা একদম মিডিয়ামে করে দিয়েছি, তাতে সবজিটা পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকবে না। তিল আর সর্ষেটা আমি সবজির সাথে ভালো করে মিশিয়ে নিয়েছি। এখন দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল। এখন আবার ঢেকে দিচ্ছি 2 মিনিটের জন্য। 2 মিনিট পর ফিরে এসে আমি ঢাকনাটা তুলে নিচ্ছি। দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ চিনি। সবজির ব্যালেন্সটা ভালো আসবে, খেতেও ভালো লাগবে। বাজারে এখন অ্যাভেলেবেল সজনে ডাঁটা পাওয়া যাচ্ছে, তোমরা একটিবার এইভাবে রান্না করে খেয়ে দেখো। আশা করব তোমাদের কাছে ভালো লাগবে। আমি আজকে তিল ব্যবহার করলাম তার জন্য যে অনেকেই সর্ষে খেতে চায় না, এখন খুব গরম পড়ে গেছে, তার জন্য সর্ষেটা পছন্দ করে না। তিল বাটাটা দিয়ে করার উদ্দেশ্যটা আমার এখানে যারা সর্ষে খেতে চায় না তাদের জন্য তিল বাটাটা করেছি। তিল বাটা দিয়েও এই সবজিটা দারুণ হয়। অল্প সামান্য সর্ষে দিয়ে সাথে তিল দিয়ে দেবে, তিলের পরিমাণটা বাড়িয়ে দেবে, সর্ষে একদম অল্প পরিমাণ দিয়ে দেবে। তাতে পেটের কোনো অসুবিধা হবে বলে মনে হয় না, কারণ তিলটা পেট ঠান্ডা রাখে, খাবার রুচি বাড়ায়, মুখের রুচিটাও বাড়িয়ে দেয় তিলটা। তার জন্য তিলটাই ব্যবহার করেছি। সবজিটা আমার সেদ্ধ হয়ে গেছে, ঝোলটা মাখো মাখো হয়ে গেছে, এখন নামিয়ে নেব। আশা করব তোমাদের কাছে রেসিপিটা ভালোই লাগবে। রেসিপিটা তোমরা একবার ট্রাই করে দেখবে, দেখে আমাকে কমেন্টে জানিয়ে দেবে।
আজকের রেসিপিটা এখানেই শেষ করছি। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। সবজিটা আমি নামিয়ে নিলাম। দেখো কতটা সুন্দর লাগছে। এক থালা ভাত নিমেষে শেষ হয়ে যাবে।